तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। तूने नजरों से क्या छुआ, दिल था जो तेरा हुआ, कैसा नशा चढ़ गया, तेरी याद में खो गया। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी कट रही, कभी मिले तो ये बस नहीं। तुम मेरी आशिकी बन गई, मुझे एहसास होता नहीं, मैं तुझे अब बातें क्या सुनाऊं, दिला दूंगी मैं तुझको यकीन, दिला दूंगी मैं तुझको यकीन, दिखा दूंगी मैं प्यार मेरा, तुझे ले लूं मैं बाहों में, मैं उन्हें दे बातें नो हौसला। मैं तेरे लिए जान तली में लिया, मेरी याद दिनों ना आया, तू मुझे कितना भी जाने समझ ले, किसी और दीवाना लिया। याद तेरी आए ना कभी, रह गई बातें जो ना कही, आस में जिंदगी। তো ড্রামা স্টার্ট করার আগে সকলের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই, কারণ এই ড্রামাতে অনেকগুলা মেন লিড আছে, তাই যাতে গন্ডগোল না লাগে তাই ভালো করে সবার নাম মনে রাখবে, ওকে? এর নাম হলো রোজ, যে কিনা এই ড্রামার মেন ফিমেল লিড। এটা হলো মিনহু, রোজের বেস্ট ফ্রেন্ড। আর এ হলো জিন, রোজের ক্রাশ। এর নাম হলো হানিউল, ইউনিভার্সিটির মোস্ট পপুলার বয়। আর এটা হলো সিওজি, হানিউলের গার্লফ্রেন্ড। এর নাম হলো বইয়ং, যে কিনা রোজ আর সিওজির রুমমেট। আর এটা হলো চই, হানিউল আর মিনহুর রুমমেট। এই মেয়েটির নাম হলো জুহা, যে কিনা সিওজির হাই স্কুল লাইফের ফ্রেন্ড। কিন্তু সে ভেতর ভেতর জুহাকে হেট করে, কিন্তু কেন তা তো তোমরা ভিডিও দেখলেই জানতে পারবে। তো পরিচয় পর্ব এখানেই শেষ করছি, এখন চলো ড্রামার মেন কাহিনীতে ঢোকা যাক। তো ড্রামার স্টার্টিংয়ে এই ড্রামার ফিমেল লিড রোজকে দেখতে পাই, যে কিনা তখন তাড়াহুড়ো করে বাসে ওঠে। আসলে রোজ ইউনিভার্সিটি যাচ্ছিল, আর আজকে সে একটু দেরি করে ফেলেছে। তো রোজ যখন আইলাইনার দিচ্ছিল তখন ড্রাইভার অনেক জোরসে ব্রেক মারে, যার কারণে ওটা এই ছেলেটির পায়ের কাছে পড়ে যায়। তো এর নাম হলো জিন। জিন যখন রোজকে ওর লাইনার ফিরিয়ে দিচ্ছিল তখন রোজ এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। এরপর সে জিনকে থ্যাংক ইউ বলে আর ওকে একটি বিস্কিটের প্যাকেটও দেয়। এরপর রোজ যখন ওর ইউনিভার্সিটি পৌঁছে যায় তখন ওর জামাতে কোক পড়ে যায়, দেখে রোজ তখন অনেক বিরক্ত হয়ে যায়। আর ঠিক তখনই ওখানে জিন এসে রোজকে ওর রুমাল দিয়ে বলে এটা ব্যবহার করো। এই বলে জিন চলে যায়, আর রোজ আবারও এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে। তখন ওখানে একটি ছেলে এসে রোজকে আওয়াজ দেয়। বাই দ্য ওয়ে, এর নাম হলো মিনহু, যে কিনা রোজের অনেক ভালো বন্ধু, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। তো রোজ তখন মিনহুকে জিনের কথা বলছিল যে ওই ছেলেটি কত বেশি হ্যান্ডসাম, আমি তো ওর ওপর ক্রাশ খেয়ে গেলাম। তো এরপর এই ড্রামার আরেকটি ক্যারেক্টারকে দেখানো হয়, এর নাম হলো হানিউল, যে কিনা তখন গার্লস হোস্টেলের সামনে কারোর জন্য অপেক্ষা করছিল। তখন একটি মেয়ে দৌড়ে এসে হানিউলকে জড়িয়ে ধরে। এর নাম হলো সিওজি, যে কিনা হানিউলের গার্লফ্রেন্ড। এরা দুজনেই ইউনিভার্সিটিতে অনেক বেশি ফেমাস, আর সকলেই এদেরকে বেস্ট কাপল বলে। তো এরপর ক্লাসরুমের সিন দেখতে পাই। রোজ তখন ওখানে জিনকে দেখে আবারও এক নজরে ওর দিকেই তাকিয়েছিল, আর সে একটু সারপ্রাইজও হয় জিন তাহলে ওর ক্লাসমেট এটা ভেবে। তো ক্লাস শেষ হলে পরে রোজ ওর রুমে যায়। তো রোজের সঙ্গে এই রুমে আরও দুজন মেয়ে থাকবে, এদের মধ্যে একজন হলো সিওজি মানে হানিউলের গার্লফ্রেন্ড, আর অপরজনের নাম হলো বইয়ং। তো পরের দিন মিনহু রোজের সঙ্গে দেখা করে ওকে একটি ডেটিং অ্যাপ দেখায়। সে বলে এটা আমি তৈরি করেছি। ওর কথা শুনে রোজ বলে কি তুমি তৈরি করেছো? যে কিনা নিজের লাভ লাইফে তিনবার ফেল হয়েছে সে কিনা ডেটিং অ্যাপ তৈরি করেছে। আসলে মিনহু এই অ্যাপ তৈরি করার আগে 3 জন মেয়ের সঙ্গে ডেট করেছিল, কিন্তু কয়েকদিন কাটার পর 3 জন মেয়ে মিনহুর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছিল, তাই রোজ এখানে ওর একটু মজা নিচ্ছিল। এতে মিনহু বলে ওগুলো জাস্ট টাইম পাস ছিল,
একদিন না একদিন আমি আমার ট্রু লাভকে খুঁজে পাবো। এরপর রোজ ওই অ্যাপটি ডাউনলোড করে নিজের জন্য একটি পার্টনার খুঁজতে শুরু করে। তো এরপর সিওজিকে দেখানো হয় সে আসলে একটি ডান্স গ্রুপের লিডার ছিল। এই মেয়েটির নাম হলো জুহা। সিওজি আর জুহা একই স্কুলে পড়েছিল। জুহা ওপর সকলকে দেখায় যে সে সিওজিকে পছন্দ করে, কিন্তু ভেতর ভেতর জুহা সিওজিকে হেট করত। আসলে স্কুল লাইফে সকলেই সিওজিকে অনেক বেশি পছন্দ করত, আর যেই ছেলেটিকে জুহা পছন্দ করত সেই ছেলেটিও সিওজিকে পছন্দ করত, তাই সে সিওজিকে হেট করে। তো পরের সিনে রোজ আর জিনকে দেখতে পাই। আসলে মিনহুর ওই অ্যাপের মাধ্যমে এরা দুজনে পার্টনার হয়েছে। জিনকে পার্টনার হিসেবে পেয়ে রোজ তখন অনেক বেশি হ্যাপি ছিল। দুজনে তখন একে অপরের সঙ্গে অনেকক্ষণ সময় কাটায়, আর জিন রোজের সঙ্গে অনেক ফ্রি হয়ে কথা বলছিল। এমনকি সে রোজের অনেক প্রশংসাও করছিল, যা শুনে রোজের মন গার্ডেন হয়ে যায়, কারণ আজ পর্যন্ত কোনো ছেলে এমনভাবে তার প্রশংসা করেনি। তো এরপর রাতের বেলায় সকলে একটি ক্লাবে যায় ড্রিঙ্ক করতে, কিন্তু এখানে সিওজি ছিল না। হানিউলকে সকলে তখন জোর করে অনেক বেশি ড্রিঙ্ক করিয়ে দেয়। এরপর ওরা একটি গেম খেলে, যে হারবে তাকে ড্রিঙ্ক করতে হবে। প্রথম আর দ্বিতীয় রাউন্ডে রোজ হেরে যায়, যার কারণে তাকে ড্রিঙ্ক করতে হয়, যা দেখে জিনের তখন অনেক খারাপ লাগে। তাই তৃতীয়বার যখন রোজ আবারও হেরে যায় তখন জিন ওর বদলে ড্রিঙ্ক করে, যা দেখে রোজ তখন আরও জিনের প্রতি ইমপ্রেস হয়ে যায়। তখন হানিউলকে সিওজি কল করে ওর সঙ্গে দেখা করতে আসতে বলে। এতে হানিউল যখন ক্লাব থেকে বার হয় তখন জুহা ওর পেছন পেছন যাচ্ছিল। তো ওরা যখন রোড পার হচ্ছিল তখন জুহাইয়ের দিকে একটি বাইক আসছিল। এতে হানিউল জুহাইয়ের হাত ধরে ওকে সাইডে করে। তখন আমরা ওখানে সিওজিকে দেখতে পাই হানিউল অন্য একটি মেয়ের হাত ধরেছে। এটা দেখে ওর একটু খারাপ লাগে, কিন্তু সে তেমন কোনো রিয়াক্ট করে না, বরং জুহাইকে বাই বলে হানিউলের সঙ্গে ওখান থেকে চলে যায়, যা দেখে জুহাইয়ের তখন অনেক রাগ হচ্ছিল। আসলে সে মনে করেছিল এই সিন দেখার পর সিওজি হানিউলের সঙ্গে ব্রেকআপ করে নেবে, কিন্তু এমন কিছুই হয় না। তো হানিউল তখন সিওজিকে বলে এখানে দাঁড়াও, আমি তোমার ছবি তুলে দিই। এতে সিওজি যখন পোজ দেয় তখনই হানিউল ওর কাছে এসে ওকে কিস করে দেয়, আর সিওজি ওকে কিস ব্যাক করে। তো পরের দিন আমরা বইয়ং আর চই নামের একটি ছেলেকে দেখতে পাই। এরা দুজনে ডেটে এসেছে। আসলে এরা দুজনে মিনহুর ডেটিং অ্যাপ ইউজ করে একে অপরকে পার্টনার হিসেবে চুজ করেছে, আর আজকে ওরা প্রথমবার সামনাসামনি দেখা করছে। বাই দ্য ওয়ে চইও কিন্তু ওই একই ইউনিভার্সিটিতে পড়ে। তো চই তখন দেখে যে বইয়ং ওর সঙ্গে একটি বক্স এনেছে। চই জিজ্ঞাসা করে যে এতে কি আছে। এতে বইয়ং বলে আমার কিছু মেডিসিন, যদি আমি এই ওষুধগুলো ঠিক সময়ে না খাই তাহলে আমি মারাও যেতে পারি। ওর এই রকম কথা শুনে চই একটু অবাক হয়। তো এরপর রোজকে দেখতে পাই, যে কিনা জিনকে ইমপ্রেস করতে ওর ক্লাব জয়েন করেছে। এই ক্লাবে কিন্তু মিনহু ছিল। রোজকে জিনের প্রতি এত বেশি পাগল হতে দেখে ওর কিন্তু একদমই ভালো লাগছিল না। তো এরপর মিনহু যখন রুমে যায় তখন চই ওকে বলে তোমার অ্যাপের মাধ্যমে আজকে আমি একটি মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। মেয়েটি দেখতে সুন্দর, কিন্তু ওর ব্যবহার অদ্ভুত ছিল। এরপর সে হানিউলকে জিজ্ঞাসা করে তুমি কি ওর অ্যাপ ইউজ করেছো? হানিউল বলে না, কারণ আমার অলরেডি গার্লফ্রেন্ড আছে। চই বলে আমি তোমার গার্লফ্রেন্ডকে দেখিনি, তুমি কি ওর সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবে? হানিউল বলে তো আমি কি ওকে ডাকবো এখন? চই বলে হ্যাঁ ডাকো, আমি সকলের জন্য ড্রিঙ্ক আর কিছু খাবার আনতে যাই। এই বলে সে চলে যায়। এরা তিনজনে কিন্তু রুমমেট। তো হানিউল সিওজিকে কল করে ওর সঙ্গে দেখা করতে আসতে বলে। সিওজি রাজি হয়ে যায়। তো পরের সিনে এরা তিনজনে সিওজির জন্য অপেক্ষা করছিল, কিন্তু সিওজি তখন ওর সঙ্গে রোজ আর বইয়ংকে এনেছিল। বইয়ংকে দেখে চই তখন একটু আনকমফোর্টেবল ফিল করে। এরপর ওরা সকলে মিলে ড্রিঙ্ক করে আর একটি পোস্ট নিয়ে কথা বলে। একটু আগে ইউনিভার্সিটির কেউ একজন সোশ্যাল মিডিয়াতে ওর লাভ কনফেস করেছে,
কিন্তু ওই আইডিতে কোনো ছেলের নাম লেখা ছিল না, বরং সেখানে এম লেখা ছিল। আর ওই ব্যক্তি কাকে প্রপোজ করেছে তার নামও লেখা ছিল না। হয়তো আমরা সামনে গেলেই জানতে পারবো যে এম নামক ব্যক্তিটি আসলে কে। তো পরের দিন রোজ, মিনহো আর জিন যখন ওদের ক্লাবে ছিল তখন রোজ কিছু একটা বুঝতে পারছিল না। এতে জিন তখন রোজের অনেক বেশি কাছে এসে তাকে বুঝিয়ে দেয়, যার কারণে রোজ তখন অনেক বেশি ব্লাশ করছিল। আর এটা মিনহু লক্ষ্য করে। তো পরের সিনে জুহা আর সিওজিকে দেখতে পায়। জুহা তখন সিওজিকে একটি কাপল কিচেন দিয়ে বলে, একটা তুমি রাখবে আর অপরটা হানিউলকে দেবে। কিন্তু কিচেনগুলো দেখতে একই রকম হলেও রঙগুলো ছিল আলাদা। বাট এতে তবুও সিওজি অনেক খুশি হয় আর সে এর মধ্যে নীল রঙের কিচেনটি হানিউলকে দিয়ে দেয়। পরের সিনে আমরা জুহাইয়ের ব্যাগে ওই একই রকমের কিচেন দেখতে পাই। যে রঙের কিচেন সিওজি হানিউলকে দিয়েছিল ওই রঙের। এর মানে জুহা নিশ্চয় কোনো প্ল্যান করছে সিওজি আর হানিউলকে আলাদা করার জন্য। তো পরের দিন রোজ সোশ্যাল মিডিয়া থেকে জিনের পোস্টগুলো দেখে তার অনেক বেশি প্রশংসা করছিল যে একটা ছেলে কিভাবে এত বেশি হ্যান্ডসাম হতে পারে। সে তখন মিনহুকে বলে, তুমি কি জিনকে জিজ্ঞাসা করতে পারবে যে ওর কোন ধরনের মেয়ে পছন্দ। এতে মিনহু ওর একটি ছবি তুলে বলে, জিনের এইরকম মেয়ে একদমই পছন্দ না, যে কিনা সারাক্ষণ শুধু খাবারের কথা ভাবে। ওর কথা শুনে রোজ তখন ওর উপরে একটু রেগে যায়। তো এরপর মিনহু ওর বড় বোন ইউনা আর ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। ইউনা তখন মিনহুকে বলে, আমরা বিয়ে করতে চাই। এটা শুনে মিনহু একটু অবাক হয়। আসলে মিনহু যখন ছোট ছিল তখনই ওর মা আর বাবা মারা যায়। তার কারণে সেই ছোটবেলা থেকে ইউনাকে অনেক বেশি পরিশ্রম করতে হতো যাতে তার ভাই একজন ভালো মানুষ হয়ে উঠুক। আর এর জন্য ইউনা ওর কলেজও ছেড়েছিল। তাই মিনহু একটু আপসেট হয়ে যায় যে ওর একমাত্র ফ্যামিলি আর ওর সব থেকে পছন্দের মানুষ কয়েকদিন বাদ ওকে ছেড়ে চলে যাবে। কিন্তু ইউনাকে হ্যাপি দেখে মিনহু তখন অনেক বেশি হ্যাপি হয় আর সে ওদের সম্পর্ক অ্যাকসেপ্ট করে নেয়। এরপর মিনহু রোজের সঙ্গে একটি ক্লাবে যায়। মিনহুকে আপসেট দেখে রোজ বলে, কি হলো। মিনহু বলে, ইউনা বিয়ে করতে চায়। রোজ বলে, বাহ, এটা তো অনেক ভালো খবর। মিনহু বলে, হ্যাঁ ভালো খবর, কিন্তু আমার কাছে অত টাকা নেই যে আমি ইউনার বিয়ে অনেক ধুমধামসে দেব। রোজ বলে, তো কত টাকা আছে তোমার কাছে। মিনহু বলে, 10 মিলিয়ন। এটা শুনে রোজ অবাক হয়ে বলে, এত টাকা তোমার কাছে কম মনে হচ্ছে? আর তুমি কিভাবে এতগুলা টাকা জোগাড় করলে? মিনহু বলে, স্কলারশিপ আর পার্ট টাইম জব করে ইউনার জন্য জোগাড় করেছিলাম, কিন্তু বিয়েতে অনেক খরচ হবে, তাই মনে হয় না এই টাকাতে হবে। এতে রোজ তখন মিনহুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। এতে মিনহু তখন রোজের হাত টাচ করে। দুজনের তখন আই কন্ট্যাক্ট হয়। রোজের তখন অন্যরকম ফিল হচ্ছিল, তাই সে তাড়াহুড়ো করে ওর কাছ থেকে দূরে সরে যায়। তো পরের দিন এরা সকলে মিলে একসঙ্গে ইউনিভার্সিটি যাবে, তাই এরা তখন রোজের জন্য অপেক্ষা করছিল। এরপর সে যখন ওখানে আসে তখন মিনহু এক নজরে ওর দিকেই তাকিয়েছিল, কারণ আজকে রোজকে দেখতে অন্যরকম লাগছিল। রোজ তখন মিনহুকে জিজ্ঞাসা করে যে আমায় কেমন দেখতে লাগছে। এতে মিনহু বলে, অনেক বাজে। যা শুনে ওরা তখন হাসাহাসি করছিল, বাট মিনহু আর চোখে বারবার রোজকেই দেখছিল। তখন ওখানে জিন আসে আর সে রোজকে ওর সঙ্গে আসতে বলে। এটা দেখে সিওজি আর বইয়ং তখন রোজকে বলে, জলদি যা, এটা তোর কাছে অনেক ভালো একটি সুযোগ। তো সে যখন গাড়িতে ওঠে তখন মিনহু বলে, আমার পায়ে অনেক ব্যথা করছে, তো তুমিও কি আমাকে নিয়ে যাবে। এতে জিন রাজি হয়ে যায়, কিন্তু মিনহুর জন্য রোজের মুড খারাপ হয়ে যায়। তো পরের সিনে বইয়ংকে ওর মা কল করে জিজ্ঞাসা করে সে কেমন আছে। বইয়ং মিথ্যে কথা বলে যে ভালো, কিন্তু ওর মা ওর কথায় বিশ্বাস করে না। সে বলে, এখনই ব্লাড প্রেশার চেক করে আমাকে ছবি পাঠাও। যা শুনে বইয়ং একটু ঘাবড়ে যায়, কারণ এখন ওর ব্লাড প্রেশার অনেক বেশি কম। তখন বইয়ং ওখানে চইকে দেখতে পেয়ে বলে, তুমি কি আমার সাহায্য করবে। চই বলে, কি। এতে বইয়ং চইকে গার্ডেনে নিয়ে গিয়ে ওর ব্লাড প্রেশার চেক করে, যেটা কিনা নর্মাল ছিল।
আর বইয়ুম এটার ছবি তুলে ওর মাকে পাঠিয়ে দেয়, যা দেখে ওর মাও শান্ত হয়। চই তখন বলে, আমি কি জানতে পারি তোমার কি হয়েছে? বইয়ুং বলে, আসলে আমার ডায়াবেটিস রয়েছে, তাই প্রত্যেক দিন আমাকে চেক আপ করাতে হয় আর এত এত মেডিসিন খেতে হয়। তাই তো এই ব্যাগটি সব সময় আমি আমার কাছে রাখি। ওর কথা শুনে চইয়ের তখন একটু খারাপ লাগে। অপরদিকে সিওজি আর জুহাকে দেখানো হয় সিওজি কোথায় একটা যাচ্ছিল। জুহা জিজ্ঞাসা করে যে কোথায় যাবে। এতে সিওজি বলে হানিউলের সঙ্গে ইন্টারনেট ক্যাফেতে গেম খেলতে। জুহা বলে, আমি কি তোমাদেরকে জয়েন করতে পারি? এতে সিওজি রাজি হয়ে যায়। তো এরপর ওরা তিনজনে গেম খেলতে স্টার্ট করে। সিওজি খুব একটা ভালোভাবে গেম খেলতে পারতো না, কিন্তু হানিউল আর জুহা অনেক ভালো করে গেম খেলছিল। আর হানিউল তখন সিওজির থেকে বেশি গুরুত্ব জুহাকে দিচ্ছিল, যা দেখে সিওজি তখন একটু আপসেট হয়ে যায়। তো সিন এখানে কাট হয় আর পরের দিনের সিন দেখতে পাই। রোজ আজকে অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ সে আজকে জিনের সঙ্গে ডেটে যাবে। তো ওরা যখনই গাড়িতে করে যাচ্ছিল তখনই অনেক জোরসে বৃষ্টি পড়তে শুরু করে, যা দেখে রোজ তখন অনেক বেশি ঘাবড়ে যায়। আর সে তখনই গাড়ি থেকে নেমে জিনকে বলে, সরি, আমরা অন্য কোনো দিন যাব। আর এই বলে সে ওখান থেকে চলে যায়। এরপর মিনহুকে দেখতে পায়। বৃষ্টি দেখে মিনহুর তখন অতীতের কথা মনে পড়ে। ওই দিনকে অনেক বেশি বৃষ্টি পড়ছিল। মিনহুর বাবা মা ওকে স্কুলে রেখে যখন যাচ্ছিল তখনই ওদের অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মিনহুর চোখের সামনে ওর বাবা আর মা মারা যায়। তাই তো যখনই বৃষ্টি পড়ে তখনই মিনহুর ওই দিনের কথা মনে পড়ে যায়। সে তখন অনেক বেশি আপসেট ছিল। তাই বৃষ্টিতে ভিজে ভিজে যখন সে ওর রুমের দিকে যাচ্ছিল তখন ওর কাছে রোজ আসে। মিনহুকে আপসেট দেখে রোজ বলে, তুমি কি ঠিক আছো? মিনহু বলে, তুমি তো ডেটে গিয়েছিলে, তাহলে এখানে কি করছো? এতে রোজ বলে, হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু বৃষ্টি পড়ছে দেখে তোমার কাছে চলে এলাম। যা শুনে মিনহু তখন বুঝতে পারে যে রোজের কাছে সে কত বেশি গুরুত্বপূর্ণ। আজকে সে ওর ক্রাশের সঙ্গে ডেটে গিয়েছিল, কিন্তু মিনহুর কথা মনে পড়ে যাওয়ায় সে সব কিছু ফেলে ওর কাছে চলে এলো। তখন আবারও অতীতের একটি সিন দেখানো হয়। ছোট্ট মিনহু যখন বৃষ্টিতে বসে কান্না করছিল তখন রোজ প্রথমবার ওর কাছে ছাতা এনে দাঁড়িয়েছিল। আর ওই দিনের পর থেকে যখনই বৃষ্টি পড়ে তখনই রোজ ওর সঙ্গে ছিল। এই সব মনে পড়ে যাওয়ায় মিনহু তখন একটু ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা সিওজি, হানিউল, চই আর জুহাকে দেখতে পাই। ওরা চারজনে তখন একটি হন্টেড হাউসে গিয়েছিল। জুহা তো কোনো সুযোগ ছাড়ছিল না হানিউলের সঙ্গে চিপকানোর, কিন্তু ওখানে অনেক অন্ধকার থাকায় সিওজি কিছু দেখতে পায় না। কিন্তু ওরা যখন হন্টেড হাউস থেকে বার হয় তখন একজন সিওজিকে ওদের কিছু ফানি আর কিউট ছবি দেয়। এগুলোর মধ্যে সিওজি একটি ছবি দেখতে পায় যেখানে কিনা হানিউল আর জুহা অনেক বেশি ক্লোজ ছিল। এটা দেখে সে একটু অবাক হয়, কিন্তু এই বিষয়ে ওদেরকে সিওজি কিছুই বলে না। তো এরপর সিওজি ওর রুমে গিয়ে হানিউলকে মেসেজ করে বলে, কালকে আমরা ক্যাফেতে দেখা করব। এতে হানিউল রাজি হয়ে যায়, কিন্তু পরের দিন হানিউল ওর সঙ্গে জুহাকে এনেছিল, যা দেখে সিওজি তখন ভেতর ভেতর অনেক কষ্ট পায়। আসলে জুহা আর হানিউল একই ক্লাসে পড়ে, আর জুহা এক প্রকার জোর করে হানিউলের সঙ্গে ক্যাফেতে আসলো। তো এরপর ওরা যখন ওখান থেকে যাচ্ছিল তখন জুহা সিওজিকে বলে, আমাদের ক্লাস আছে তাই আমরা যাচ্ছি, তুমি চলে এসো। এই বলে জুহা আর হানিউল ওখান থেকে চলে যায়। সিওজি দেখে সে হানিউলকে যেই কিচেন দিয়েছিল ওই রকম দেখতে কিচেন জুহা ওর ব্যাগে লাগিয়ে রেখেছে। দেখে মনে হচ্ছে ওরা যেন কাপল। তখন সিওজির মনে হচ্ছিল যে হয়তো জুহা হানিউলকে ওর কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। এইদিকে জিন আজকে রোজকে নিয়ে ডেটে যাচ্ছিল, আর সে তখন রোজের জন্য রোম্যান্টিক একটি গান প্লে করে। মনে আছে কয়েকদিন আগে এম নামের কেউ একজন সোশ্যাল মিডিয়াতে ওর লাভ কনফেস করেছিল। এখন জিনের এরকম রোম্যান্টিক ব্যবহার দেখে রোজের মনে হচ্ছে হয়তো জিনি ওই পোস্ট করেছিল রোজের জন্য।
তাই এটা ভাবতেই ওর মনে তখন লাড্ডু ফুটে ওঠে। এরপর ওরা যখন একটি বুক ফেস্টিভ্যালে যায় তখন ওখানে রোজ মিনহুকে অন্য একটি মেয়ের সঙ্গে দেখতে পায়। আসলে মিনহু রোজের উপর নজর রাখতে এই মেয়েটির সঙ্গে এখানে এসেছে। রোজ তখন মিনহুকে একটি সাইডে নিয়ে গিয়ে বলে, তুমি এখানে কি করো? জলদি চলে যাও। যদি আমাকে আর জিনকে বিরক্ত করেছ না তাহলে তোমার কপালে অনেক কষ্ট আছে। কিন্তু মিনহু ওখান থেকে যায় না, বরং সে তো আরও বেশি বেশি করে ওদেরকে বিরক্ত করছিল। 1 সেকেন্ডের জন্য সে রোজকে একা ছাড়ে না। তো লাঞ্চ করার পর জিন ওখানে ঘুমিয়ে যায়। তখন রোজ এক নজরে ওর দিকেই তাকিয়েছিল, এমনকি সে তো জিনের দিকে এগিয়ে আসছিল। এটা দেখে মিনহু তখন অনেক জোরসে চেঁচিয়ে ওঠে, যার কারণে জিনের ঘুম ভেঙে যায়। আর রোজের তখন মিনহুর উপর অনেক বেশি রাগ হচ্ছিল। সে এমনভাবে ওর দিকে তাকিয়ে থাকে। তো এরপর রোজ যখন জিনের সঙ্গে যাচ্ছিল তখন সে মিনহুকে ইশারা করে সে যেন ওদেরকে ফলো না করে। ওরা যখন ওখান থেকে চলে যায় তখন মিনহুর মন একটু খারাপ হয়ে যায়। এরপর সে ওর রুমে চলে যায়। ওর মাথায় তখন একটি জিনিস ঘুরঘুর করছিল, হয়তো রোজ আর জিন বারে গিয়ে ড্রিঙ্ক করছে, এমনকি ওরা কিসও করছে। ওর এই ভাবনা যাতে সত্যি না হয় তাই সে তাড়াহুড়ো করে রোজের কাছে চলে যায়। কিন্তু মিনহু যখন হোস্টেল থেকে বার হয় তখন সে দেখে জিন আর রোজ এই দিকেই আসছে। আসলে জিন রোজকে ওর রুমে ছাড়তে এসেছিল। সে যখন ওখান থেকে চলে যায় তখন জিন মিনহুকে বলে, তুমি কি রোজকে পছন্দ করো? এতে মিনহু একটু ভেবে বলে, না, আমরা অনেক ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু না। তুমি কি ওকে পছন্দ করো? জিন তখন একটু হেসে বলে, হ্যাঁ। এই বলে সে ওখান থেকে চলে যায়। তো পরের দিন সিওজি, হানিউল আর চই যখন একসঙ্গে ওদের ক্লাসে যাচ্ছিল তখন সিওজি লক্ষ্য করে হানিউল অনেক বেশি টায়ার্ড। তাই সে জিজ্ঞাসা করে, রাতে কি তুমি ঘুমাওনি? এতে চই বলে, আরে না, সে পুরো রাত জুহার সঙ্গে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছে। যা শুনে সিওজি অনেক কষ্ট পায়। অপরদিকে রোজকে দেখতে পায় যে কিনা মিনহুর ওই অ্যাপের মাধ্যমে অন্য একটি ছেলের সঙ্গে ডেটে এসেছিল। এই ছেলেটির ব্যবহার তখন একটু অন্যরকম ছিল আর সে রোজকে বাহানা দিয়ে ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর সিওজিকে দেখতে পায় যে কিনা তখন জুহাকে কল করে ওর সঙ্গে দেখা করতে আসতে বলে। পরের সিনে দুজনকে একসঙ্গে দেখতে পাই। সিওজি তখন জুহাকে জিজ্ঞাসা করে, তুমি কি হানিউলকে পছন্দ করো? এটা শুনে জুহা একটু অবাক হয়। অপরদিকে মিনহু আর চইকে দেখতে পাই। চই তখন মিনহুকে বলে, তোমার ডেটিং অ্যাপে মেয়েদের জন্য কিছু সেফটি রুল রাখতে হবে, কারণ এখনকার দুনিয়া ভালো না, কে জানি কার সঙ্গে কি হয়ে যায়। ওর কথা শুনে মিনহুর তখন রোজের কথা মনে পড়ে, কারণ সে আজকে একটি ছেলের সঙ্গে ডেটে গিয়েছে। তাই মিনহু তখন তাড়াহুড়ো করে রোজকে খুঁজতে চলে যায়। সে অনেকবার রোজকে কল করে বাট রোজ ফোন রিসিভ করে না। এইদিকে ওই ছেলেটি তখন রোজকে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায়। রোজ একটু ঘাবড়ে যায়। তখন ওই ছেলেটি এমনভাবে হাসছিল যা দেখে রোজ ভয় পেয়ে যায়। আর সে তখন ওর ব্যাগ থেকে পেপার স্প্রে বার করে ওর চোখে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। রোজ তখন মিনহুকে কল করে কিন্তু মিনহু তখন রোজকে ফোন করছিল, যার কারণে ফোন ব্যস্ত বলে। তখন কেউ একজন ওকে টাচ করে, যার কারণে রোজ অনেক ভয় পেয়ে যায়। কিন্তু সামনে থাকা ব্যক্তিকে দেখে সে নর্মাল হয়। আসলে ওখানে জিন ছিল। আর জিনকে দেখে ওই ছেলেটি তখন ওখান থেকে পালিয়ে যায়। এইদিকে জুহা সিওজিকে বলে, এটা তুমি কি বলছো? হানিউল তো তোমার বয়ফ্রেন্ড, তবে তুমি কি আমাকে সন্দেহ করছো? সিওজি কিছুই বলে না। জুহা বুঝতে পেরে যায় যে সিওজি ওকে সন্দেহ করছে। তাই জুহা তখন মিথ্যে রাগের অভিনয় করে ওখান থেকে চলে যায়। অপরদিকে জিন যখন রোজকে সান্ত্বনা দিচ্ছিল তখন ওখানে মিনহু আসে। মিনহুকে দেখে রোজ তখন কান্না করতে করতে ওকে বলে, তুমি কোথায় ছিলে? আমি কতবার তোমাকে ফোন করেছিলাম বাট তুমি ফোন রিসিভ করোনি। এই বলে সে তখন আরও অনেক কান্না করে, যা দেখে মিনহুর অনেক খারাপ লাগে। এরপর ওদেরকে পুলিশ স্টেশনে দেখতে পাই। ওই ছেলেটিকে পুলিশে অ্যারেস্ট করে নিয়েছে। মিনহু তখন রাগে ওকে মারতে যাচ্ছিল
কিন্তু রোজ ওকে আটকায়। এরপর ওরা হোস্টেলে ফিরে যায়। মিনহু তখন হঠাৎ করে রোজকে জড়িয়ে ধরে বলে সরি দেরি করে আসার জন্য। আজকের পর থেকে কোথাও গেলে পরে আমাকে বলে যাবে, আমিও তোমার সঙ্গে যাব। এতে রোজ তখন একটু হেসে বলে, আরে আমি তো ঠিক আছি, তাই চিন্তা করো না, আমি রুমে গেলাম, অনেক ঘুম আসছে। এই বলে সে চলে যায়। তো পরের দিন রোজ মিনহুকে কল করে বলে, আমি জিম যাচ্ছি, তুমি কি আসবে? এতে মিনহু বলে, না, আমার অনেক ঘুম পাচ্ছে। এই বলে সে ফোন কেটে দেয়। তখন চই মিনহুকে বলে, এখন তো জিমে বেশিরভাগ ছেলে থাকবে, আর রোজ ওখানে একাই গিয়ে কি করবে? এটা শুনে মিনহু তখন তাড়াহুড়ো করে জিমে চলে যায়। এইদিকে একটি ছেলে রোজকে সাহায্য করছিল। সাহায্য কম, বরং ওর সঙ্গে ফ্লার্ট করছিল। তখনই ওখানে মিনহু এসে ওই ছেলেটিকে ওখান থেকে ভাগিয়ে দেয়। এরপর সে যখন রোজকে শেখাচ্ছিল তখনই ওখানে জিন আসে। জিনকে দেখে রোজ তো হ্যাপি হয়ে যায়, কিন্তু মিনহু এতে অনেক বিরক্ত হয়। তো জিন যখন রোজের সাহায্য করছিল তখন জেলাসি মিনহু বারবার ওদের মাঝে এসে ওদেরকে বিরক্ত করছিল। একটি পর্যায়ে মিনহু তখন ওর শার্ট তুলে নিজের ঘাম মুছছিল। আর মিনহুর এই সিক্স প্যাক দেখে রোজের সঙ্গে সঙ্গে জিনও অবাক হয়। রোজের থেকে মিনহুর এই সিক্স প্যাক দেখে জিন বেশি অ্যাট্রাক্ট হচ্ছিল। আর সে বারবার মিনহুকে জিজ্ঞাসা করছিল, তুমি কিভাবে এটা করলে? যার কারণে মিনহু তখন রুমে গিয়ে অনেক বেশি এম্বারেসমেন্ট ফিল করে। তো এরপর ওরা সকলে মিলে একটি গ্রামে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। তখন ওই এম নামক ব্যক্তি একটি ছবি পোস্ট করে। দেখে মনে হচ্ছে যেন এটা একটি ছেলে, আর ওর পাশে অনেকগুলা গাছ। কেউ এই পোস্টের মানে বুঝতে পারে না, কিন্তু ওরা তেমন গুরুত্বও দেয় না। তো পরের দিন ওরা সকলে ওই গ্রামে ঘুরতে যায়। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, আর ওদের সঙ্গে কিন্তু জুহা এসেছিল। তো রোজ যখন ওর ঠোঁটে লিপ বাম লাগাচ্ছিল তখন ওখানে জিন এসে বলে, এটা কি আমি ইউজ করতে পারি? এতে সে যখনই খুশি হয়ে জিনকে লিপ বাম দিচ্ছিল তখনই মিনহু ওর হাত থেকে লিপ বাম নিয়ে প্রথমে নিজে অ্যাপ্লাই করে, এরপর জিনকে দেয়। লিপ বাম দেওয়ার পর জিন যখন ওটা রোজকে ফিরিয়ে দিচ্ছিল তখন মিনহু আবারও ওর ঠোঁটে লিপ বাম দেয়। যা দেখে রোজের তখন ওর উপর অনেক রাগ হয়। নিশ্চয় বুঝতে পারছো মিনহু কেন এমনটা করলো। এইদিকে জুহা যখন হানিউল আর সিওজিকে একসঙ্গে দেখে তখন সে ভেতর ভেতর জ্বলে যাচ্ছিল। এইদিকে রোজ যখন লুকিয়ে লুকিয়ে জিনের ছবি তুলছিল তখন ক্যামেরার সামনে মিনহু এসে এমন কিউট কিউট পোজ দেয়, যা দেখে রোজের অনেক রাগ হয়। তো রাতের বেলায় ওরা তখন ড্রিঙ্ক করছিল আর গেম খেলছিল। আর এই গেমে হানিউল বারবার হেরে যাচ্ছিল, যার কারণে তাকে অনেক ড্রিঙ্ক করতে হয়। সকলেই তখন হালকা পাতলা ড্রিঙ্ক করেছিল। মিনহু তখন রোজকে বলে, আই লাইক ইউ, কিন্তু রোজ ওকে কোনো উত্তর দেয় না। আসলে সে মনে করছে মিনহু ওর সঙ্গে মজা করছে। এরপর সে জিনকে আই লাইক ইউ বলে, আর জিনও ওকে আই লাইক ইউ টু বলে। যা শুনে মিনহু আপসেট হয়ে বাইরে চলে যায়। তো সিওজি তখন জুহাকে বাইরে নিয়ে গিয়ে ওকে সরি বলে ওই রাতের জন্য। এতে জুহা ভালো সাজার অ্যাক্টিং করে বলে, আরে কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি, হানিউল আর আমি জাস্ট ক্লাসমেট, এর থেকে বেশি কিছু না। এটা শুনে সিওজি একটু রিল্যাক্স হয়। এইদিকে মাতাল রোজ তখন অনেক বেশি পাগলামি করছিল, যা দেখে মিনহু তখন অনেক কষ্টে ওকে রুমে নিয়ে যায়। আর হানিউল তখন বাইরে চলে যায় সিওজিকে খুঁজতে। তখন বয়ং ওখানে একটি ড্রয়িং দেখতে পায়। এম নামক ব্যক্তিটি যেই ছবি পোস্ট করেছিল ওই ছবি আর এই ড্রয়িং দেখতে প্রায় সেম। চই তখন বলে, আমি দেখেছিলাম এটা জিন ড্রয়িং করছিল। এতে এরা বুঝতে পারে যে এম নামক ব্যক্তি আর অন্য কেউ না, জিন। এইদিকে হানিউল সিওজিকে দেখতে পেয়ে যায়, আর সে তখন ওর কাছে গিয়ে পেছন দিক থেকে ওকে জড়িয়ে ধরে। বাট এটা সিওজি ছিল না, জুহা ছিল। কিন্তু জুহা এতে হানিউলকে কিছুই বলে না, বরং সে তো এটা অনেক বেশি এনজয় করছিল। ঠিক তখনই ওখানে সিওজি চলে আসে। সিওজিকে দেখে জুহা তখন হানিউলকে ওর কাছ থেকে দূরে সরিয়ে বলে, এটা তুমি কি করছিলে? আর হানিউল যখন সিওজিকে দেখে তখন সে অনেক অবাক হয়ে যায়। এইদিকে রোজ তখন জিনের কাছে এসে ওর সঙ্গে পাগলামি করছিল। আর একটি পর্যায়ে রোজ জিনকে বলে,
আমি তোমাকে ভালোবাসি, তুমি কি ডেট করবে আমার সঙ্গে? কিন্তু জিন ওকে কোনো উত্তর দেয় না। রোজ তখন বলে, আমি কি তোমাকে কিস করতে পারি? এটা শুনে জিন তখন রোজকে কিস করতে শুরু করে। তখন ওখানে মিনহু আসে, যে কিনা রোজের জন্য হ্যাংওভার স্যুপ এনেছিল। কিন্তু দুজনকে কিস করতে দেখে বেচারা অনেক বেশি আপসেট হয়ে যায়। তো সিন এখানে কাট হয়। আর পরের দিন ওরা যখন একসঙ্গে ব্রেকফাস্ট করছিল, তখন জিন বারবার রোজের দিকে তাকিয়েছিল। কিন্তু কাল রাতের কোনো কথা রোজের মনে ছিল না। এইদিকে জুহা তখন হানিউলের দিকে তাকিয়েছিল, বাট হানিউল সিওজির দিকে তাকিয়েছিল, যে কিনা তখন অনেক বেশি আপসেট ছিল। তো সিন তখন কাল রাতের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সিওজিকে দেখে হানিউল তখন বলে, সরি, আমি মনে করেছিলাম ওটা তুমি, তাই তো জড়িয়ে ধরেছিলাম। বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। কিন্তু সিওজি ওর কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায়। সিন বর্তমানে আসে, আর আজকে এরা সকলে শহরে ফিরে যাবে। তো ওরা যখন গাড়িতে করে যাচ্ছিল, তখন রোজের কাল রাতের কথা মনে পড়ে যায়, যে সে জিনকে কাল রাতে ওর লাভ কনফেস করেছিল, আর জিন ওকে কিস করেছিল। এই সব মনে পড়ে যাওয়ায় রোজ তখন অনেক বেশি ব্লাশ করছিল। তো এরপর সকলে ইউনিভার্সিটি পৌঁছে যায়। পরের সিনে হানিউল জুহার বাড়িতে গিয়েছিল ওকে অ্যাসাইনমেন্ট দিতে। জুহা তখন হানিউলকে ওর সঙ্গে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে বলে। এতে হানিউল রাজি হয়ে যায়। তখন সিওজি হানিউলকে মেসেজ করে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? জুহা তখন বলে, যদি সিওজি জানতে পারে যে তুমি আমার সঙ্গে আছো, তাহলে সে অনেক কষ্ট পাবে, তাই তুমি ওকে মিথ্যে কথা বলো। এতে হানিউল সিওজিকে রিপ্লাই দেয়, আমি এখন ল্যাবে আছি। এরপর রাতের বেলায় হানিউল যখন জুহার বাড়ি থেকে যাচ্ছিল, তখন এই ছেলেটি ওদের ছবি তুলে অনলাইনে পোস্ট করে দেয়। এইদিকে বইয়ং তখন সিওজিকে হানিউল আর জুহার ওই ছবিটি দেখায়, যা দেখে সে অনেক অবাক হয়। সিওজি তখন হানিউলকে কল করে এখনই ওর সঙ্গে দেখা করতে আসতে বলে। পরের সিনে আমরা দুজনকে একসঙ্গে দেখতে পাই। সিওজি হানিউলকে বলে, তখন তুমি বলেছিলে যে তুমি ল্যাবে ছিলে, তাহলে জুহার বাড়িতে কি করছিলে? এতে হানিউল বলে, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছিলাম। সিওজি বলে, তাহলে মিথ্যে কথা কেন বলেছিলে? হানিউল এতে কিছুই বলে না। সিওজি তখন বলে, আমাদের সম্পর্ক এখন আর আগের মতন নেই, তাই আমি বলতে বাধ্য হচ্ছি, কয়েকদিন তুমি আমার সঙ্গে দেখা করো না। এই বলে সিওজি ওখান থেকে চলে যায়, আর হানিউল ওকে আটকায়ও না। তো পরের দিন ক্লাসরুমে সিওজি হানিউলকে দেখে ওকে ইগনোর করছিল, যা দেখে রোজ তখন ভেতর ভেতর অনেক খুশি হচ্ছিল। তো ক্লাস যখন শেষ হয়, তখন হানিউল সিওজিকে একটি সাইডে নিয়ে গিয়ে বলে, সরি, আমারই ভুল ছিল, এটাই শেষবার, আমি আর কখনোই তোমার কাছ থেকে কিছু লুকোবো না। হানিউলের কথা শুনে সিওজির রাগ তখন কমে যায়, আর সে ওকে ক্ষমা করে দেয়। তো সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা সিওজি আর জুহাকে একসঙ্গে দেখতে পাই। জুহা বলে, তোমার সন্দেহ ঠিক, আমি হানিউলকে পছন্দ করি। মনে আছে হাই স্কুলে আমি যে ছেলেকে পছন্দ করতাম, তুমি ওর সঙ্গে ডেট করেছিলে, আর এখন আমার পালা, তুমি হানিউলকে পছন্দ করো, তাই আমি ওর সঙ্গে ডেট করব। হানিউলকে আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। ওর কথা শুনে সিওজি তখন অনেক বেশি অবাক হয়। সে বলে, আমি হানিউলকে বিশ্বাস করি, সে কখনোই আমাকে চিট করবে না। এতে জুহা বলে, দেখা যাক কি হয়। ওর এই কনফিডেন্স দেখে সিওজি তখন অনেক বেশি রেগে যায়। সে জুহাকে বলে, আমার আর হানিউলের থেকে দূরে থাকবে। এই বলে সিওজি ওখান থেকে চলে যায়। তো পরের দিন সিওজি যখন ইউনিভার্সিটি যাচ্ছিল, তখন ওখানে ওর একটি ক্লাসমেট এসে বলে, হানিউলকে আমি একটি মেয়ের সঙ্গে দেখলাম। এটা শুনে সিওজি তখন তাড়াহুড়ো করে ওইদিকে চলে যায়। সে মনে করছিল হয়তো জুহা ওর সঙ্গে আছে, কিন্তু ওখানে গিয়ে সিওজি দেখে যে হানিউল অন্য একটি মেয়ের সঙ্গে ছিল, যা দেখে সিওজি একটু শান্ত হয়। এরপর দুজনে ইউনিভার্সিটি চলে যায়। আজকে হানিউলের জন্মদিন ছিল, তাই সিওজি বিকেলবেলায় ওকে একটি ক্যাফেতে নিয়ে যায়। আর তখন সিওজি ওকে অনেক বড় একটি সারপ্রাইজ দেয়। সে বলে, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। হানিউল তখন অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করে।
সিওজি বলে, দিন দিন তোমার প্রতি আমার অনেক সন্দেহ হচ্ছে। যদি কোনো সম্পর্কে বিশ্বাস না থাকে তাহলে ওই সম্পর্ক রাখার কি মানে? তাই আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। এই বলে সে ক্যাফে থেকে চলে যায়। কিন্তু সিওজি তখন অনেক বেশি আপসেট ছিল। সিওজি তখন পেছন ফিরে তাকায়, এই আশা নিয়ে যে হানিউল ওকে আটকাবে, কিন্তু সে তো ওর দিকে না তাকিয়ে ওখান থেকে চলে যায়। যা দেখে সিওজি আরও আপসেট হয়ে যায়। সিওজি যখন রুমে যায় তখন ওকে আপসেট দেখে এরা জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে সিওজি তখন কান্না করতে করতে বলে, আমি হানিউলের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি। ভেবেছিলাম ও আমাকে আটকাবে, ব্রেকআপ করতে চাইবে না, কিন্তু সে এই বিষয়ে কোনো কথাই বলল না, আর আমার দিকে একটিবারও ঘুরে দেখলো না। দেখে মনে হচ্ছিল যেন হানিউল আগে থেকেই আমার কাছ থেকে ব্রেকআপ চায়। এই বলে সে আরও কান্না করে, কিন্তু হানিউলও তখন অনেক বেশি আপসেট ছিল। জুহা যখন জানতে পারে যে হানিউল আর সিওজির ব্রেকআপ হয়ে গিয়েছে তখন সে তো অনেক বেশি হ্যাপি হয়। তো পরের দিন সিওজি যখন ক্যান্টিনে যায় তখন সে দেখে এখানে অনেক ভিড়, তাই তাকে এই ছেলেটির সঙ্গে বসতে হয়। এর নাম হলো লি, যে কিনা সিওজির দিকে তাকিয়েছিল, যা সিওজির একটু অদ্ভুত লাগে। খাবার খাওয়ার পর সিওজি যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন লি ওর কাছে এসে বলে, হাই, তুমি কি আমাকে চিনতে পারোনি? সিওজি বলে, না। এতে লি বলে, আমরা তো একই ক্লাসে পড়ি, আর কলেজের প্রথম দিন আমাদের দেখা হয়েছিল। এতে সিওজির মনে পড়ে যায়, আর সে তখন লিকে হাই বলে ওখান থেকে চলে যায়। এই দিকে রোজ আজকে ওর বাড়িতে গিয়েছিল। সে তখন জিনের ছবি দেখছিল আর স্মাইল করছিল। এটা দেখে রোজের মা তখন ওর কাছে এসে বলে, কে ও? রোজ বলে, তোমার ফিউচার সানিল ল। এটা শুনে ওর মা বলে, কিন্তু আমি তো মনে করেছিলাম তুই আর মিনহু ডেট করছিস। এই কথাটি শুনে রোজ তখন বলে, মিনহু আমার অনেক ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু না। ওর মা তখন বলে, কিন্তু মিনহুর কাছে তোর গুরুত্ব অনেক বেশি। তুই কি জানিস মিনহুর কেন 3বার ব্রেকআপ হয়েছিল? রোজ বলে, না। ওর মা বলে, কারণ মিনহু সারাক্ষণ তোকে নিয়ে চিন্তা করত, যা ওর গার্লফ্রেন্ডদের ভালো লাগতো না, তাই ওরা মিনহুর সঙ্গে ব্রেকআপ করেছিল। 10 বছর ধরে সে তোকে পছন্দ করে, আর তুই এখনও বুঝতে পারলি না? এটা শুনে রোজ তখন একটু অবাক হয়। এরপর রোজ যখন ইউনিভার্সিটি যায় তখন সে দেখে একটি মেয়ে মিনহুকে প্রপোজ করছে। মিনহু তখন কিছু একটা ভেবে ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এটা শুনে মেয়েটি অনেক খুশি হয়, কিন্তু একটু পর মিনহু ওই মেয়েটিকে একটি সাইডে নিয়ে গিয়ে বলে, সরি, আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না। তখন ওখানে অনেকেই ছিল, তাই আমি সকলের সামনে তোমাকে রিজেক্ট করতে চাইনি। এতে ওই মেয়েটি বলে, কেন, তুমি কি কাউকে পছন্দ করো? মিনহু বলে, কিন্তু সে ওই মেয়েটির নাম একে বলে না, আর আমরা তো জানি মিনহু কাকে পছন্দ করে। তো পরের দিন সিওজি যখন ক্যান্টিনে যায় তখন ওর সঙ্গে আবারও লিয়ের দেখা হয়। সিওজি তখন বলে, তুমি তো বলেছিলে যে তুমি আমার ক্লাসমেট, তো কাল কেন আমি তোমাকে ক্লাসে দেখতে পাইনি? এতে লি বলে, আমার অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি। কেন, তুমি কি আমাকে খুঁজছিলে? এতে সিওজি বলে, না, এমন কোনো ব্যাপার না, আমি তোমাকে দেখতে পাইনি তাই বললাম। তো এরপর রাতের বেলায় এরা সকলে যখন গ্রুপ স্টাডি করছিল তখন চই বলে, এম আবারও একটি পোস্ট করেছে, যেখানে এম বলেছে, ভেবেছিলাম আজকে আমি ওকে প্রপোজ করব, কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে আজ আমি ক্লাসে যেতে পারিনি, আর ওকে প্রপোজও করতে পারিনি। এটা দেখে সকলেই তখন গসিপ করে যে আজকে তো ক্লাসে 3 জন ছিল না, মিনহু, জিন আর লি নামের ওই ছেলেটি। এর মানে এম নামক ব্যক্তিটি এই 3 জনের মধ্যে যে কোনো একজন। তখন পরের সিনে আমরা মিস্টার এমকে দেখতে পাই, যে কিনা আর অন্য কেউ না, লি ছিল। তো পরের দিন রোজ আর মিনহু যখন একসঙ্গে স্টাডি করছিল তখন রোজের চুল বারবার ওর সামনে আসছিল। এতে রোজ একটু বিরক্ত হয়, তাই মিনহু তখন ওর চুলগুলো সাইড করে দেয়, যা দেখে রোজের হার্টবিট তখন অনেক বেড়ে যায়, আর সে তখন ব্লাশও করছিল। এরপর সিওজি আর লিকে দেখতে পাই। লি তখন সিওজিকে ওর পছন্দ আর অপছন্দের জিনিসগুলো জিজ্ঞাসা করছিল। সিওজি বলে, কিন্তু এগুলো জেনে তুমি কি করবে? লি বলে, এমনি তোমার সম্পর্কে ভালো করে জানতে চাই।
ওর কথা শুনে সিওজি তখন স্মাইল করে। তখন আমরা ওখানে হানিউলকে দেখতে পাই। সিওজিকে অন্য একটি ছেলের সঙ্গে দেখে ওর তখন অনেক খারাপ লাগে। এরপর সিওজি ওর রুমে চলে যায়। সে তখন একটু আপসেট ছিল, তাই বয়ং জিজ্ঞাসা করে যে কি হয়েছে। এতে সিওজি বলে, আমি অনেক চেষ্টা করছি হানিউলকে ভুলে যাওয়ার, কিন্তু কিছুতেই ওকে ভুলতে পারছি না। না জানি ওর অবস্থা কেমন, ও আমাকে মিস করে নাকি করে না। ব্রেকআপের পর সে একবারও আমার রাগ ভাঙাতে আসেনি। ওর কথা শুনে রোজ আর বয়ং তখন বলে, যেই ছেলে তোমার কথা ভাবে না, কেন তুমি ওর কথা ভেবে আপসেট হচ্ছ? এর বদলে তুমি ওর কথা ভাবো যে তোমার পরোয়া করে, দেখবে মন ভালো হয়ে যাবে। এরপর সিওজি যখন রুম থেকে বার হয় তখন সে ওখানে লিকে দেখতে পায়। লিকে দেখে সিওজি বলে, তুমি এখানে কি করছো? এতে লি সিওজিকে একটি মুভির সিডি দেয় আর বলে, এটা দেওয়ার জন্য এসেছিলাম। সিওজি বলে, তুমি এটা দেওয়ার জন্য এত রাতে এখানে এলে? এতে লি বলে, সত্যি কথা বলতে গেলে তোমাকে দেখতে অনেক ইচ্ছে করছিল, তাই এই বাহানা দিয়ে চলে এলাম। ওর এই কথা শুনে সিওজি তখন একটু অবাক হয়। তো পরের দিনকে ইউনিভার্সিটিতে একটি ফেস্টিভ্যাল ছিল। জিনের সঙ্গে দেখা করতে তখন ওখানে একটি মেয়ে আসে, আর সে জিনকে ওপ্পা বলছিল। যা শুনে রোজ একটু অবাক হয়। তখন ওই মেয়েটির সঙ্গে আসা এই মেয়েটি সকলকে বলে, এ আসলে জিনের গার্লফ্রেন্ড। কয়েক বছর আগে জিন ওকে প্রপোজ করেছিল। যা শুনে রোজ আরও অনেক বেশি অবাক হয়ে যায়। আর সে যখন দেখে যে জিন ওই মেয়েটিকে ফ্লাওয়ার বুকে দিচ্ছে, তখন তার মন ভেঙে চুরমার হয়ে যায়, যেটা কিনা মিনহু খুব ভালো করে বুঝতে পারছিল। এইদিকে হানিউল আর চইকে দেখতে পায়। তখন কষ্টে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল কালকে সিওজিকে অন্য একটি ছেলের সঙ্গে দেখে। সে তখন সিওজিকে কল করতে যাচ্ছিল, কিন্তু চই ওকে আটকায়। হানিউল তখন বলে, ইয়ার আমি পারছি না, সিওজিকে অন্য একটি ছেলের সঙ্গে দেখে আমার অনেক জেলাস হচ্ছে। আমি ওর সঙ্গে কথা বলতে চাইছি, বাট সে আমাকে কোনো পাত্তা দিচ্ছে না। তখন ওখানে জুহা এসে হানিউলকে ওর সঙ্গে নিয়ে যায়। হানিউল তখন সিওজির জন্য অনেক কান্না করছিল, তাই সে তখন হানিউলের হাত ধরে। আর ঠিক তখনই ওখানে সিওজিকে আমরা দেখতে পাই। হানিউল জুহার হাত ধরেছে, এটা দেখে সে অনেক অবাক হয়। সিওজি আশা করেনি যে জুহা এত জলদি হানিউলকে পটিয়ে ফেলবে। এইদিকে রোজ তখন একা বসে কান্না করছিল। তখন ওর কাছে মিনহু আসে ওকে সান্ত্বনা দেওয়ার জন্য। রোজ বলে, জিন কেন আগে আমাকে বলেনি যে ওর গার্লফ্রেন্ড আছে? আমি ওকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, মনে করেছিলাম হয়তো জিনের প্রথম ভালোবাসা আমি, কিন্তু ওর তো আগে থেকেই একটি গার্লফ্রেন্ড ছিল। এই বলে সে তখন আরও কান্না করে। এইদিকে বইয়ং চইকে জিজ্ঞাসা করে, তুমি কি রোজ আর সিওজিকে দেখেছ? চই বলে, না দেখিনি, আর আমি তো অনেকক্ষণ ধরে হানিউল আর মিনহুকেও দেখতে পাচ্ছি না, না জানি ওরা কোথায় চলে গেল। বইয়ং বলে, আমার অনেক খিদে পেয়েছে, তাই তুমি কি আমার সঙ্গে ডিনার করবে? এতে চই রাজি হয়ে যায়। এরপর রোজ আর মিনহুকে দেখতে পাই। রোজ তখন ওর কান্নাকাটি একটু বন্ধ করেছিল। মিনহু তখন বলে, কি হয়েছে যে তুমি জিনের প্রথম ভালোবাসা না? নিশ্চয় কেউ না কেউ আছে যার প্রথম ভালোবাসা তুমি, তাই একটু অপেক্ষা করো। এখানে মিনহু কিন্তু ওর কথা বলছে, কারণ মিনহুর ফার্স্ট লাভ অন্য কেউ ছিল না, রোজ ছিল। মিনহু তখন হঠাৎ করে রোজকে কিস করে দেয়। এতে রোজ তো অবাক হয়ে ওকে দূরে সরিয়ে দেয়। মিনহু বলে, তুমি কি ড্রিঙ্ক করেছো? রোজ বলে, না। মিনহু বলে, তাহলে তো কোনো চিন্তাই নেই। এই বলে সে তখন আবারও রোজকে কিস করে, আর এবার রোজ ওকে আটকায় না, বরং সেও মিনহুকে কিস করছিল। তো সিন এখানে কাট হয়, আর পরের দিন সকালবেলার সিন দেখানো হয়। রোজ মিনহুর সঙ্গে দেখা করে ওকে বলে তারা কাল রাতে আবেগের বশে ওইসব করে ফেলেছে, তাই মিনহু যেন ওটাকে সিরিয়াস না ভাবে। ওর কথা শুনে মিনহু বলে, আবেগ মানে? তোমাকে নিয়ে আমার ফিলিংস রিয়েল, আই রিয়েলি লাইক ইউ। ওর কথা শুনে রোজ তখন অনেক অবাক হয়ে যায়। সে তখন মিনহুকে বলে, মনে হয় কাল রাতের নেশা এখনও তোর কাটেনি। কি সমস্ত ফালতু কথা বলছিস তুই? তোকে নিয়ে আমার কোনো ফিলিং নেই,
আমার থেকে দূরে থাকবি। এই বলে রোজ তখন ওখান থেকে চলে যায়, কিন্তু মিনহু এত সহজে রোজের পেছন ছাড়ে না। সে বারবার রোজের কাছে এসে ওকে একটি সুযোগ দিতে বলে, কিন্তু রোজ ওর সঙ্গে কোনো কথা বলে না। তো পরের সিনে আমরা সিওজি, হানিউল, বয়ুং আর চইকে একসঙ্গে দেখতে পাই। ওরা তখন ক্যাফে যাচ্ছিল। হানিউল বারবার সিওজির দিকে তাকাচ্ছিল, কিন্তু সিওজি ওর দিকে ভালো করে তাকাচ্ছিল না। তখন হঠাৎ করে বয়ুং অজ্ঞান হয়ে যায়, যা দেখে সকলেই ঘাবড়ে যায়। চই তখন ওই বক্স থেকে একটি মেডিসিন বার করে বয়ুংকে খাইয়ে দেয়। এরপর ওরা সকলে মিলে বয়ুংকে হসপিটাল নিয়ে যায়। তখনও ওর জ্ঞান ফেরেনি। চই হানিউল আর সিওজিকে বলে, তোমরা চলে যাও, রাতে আমি এখানেই থাকবো। এতে ওরা ওখান থেকে চলে যায়। তখন জুহা হানিউলকে কল করে, কিন্তু হানিউল ওর ফোন রিসিভ করে না। সিওজি বলে, রিসিভ কেন করলে না? হানিউল বলে, অ্যাসাইনমেন্ট সম্পর্কে কথা বলবে, তাই পরে কথা বলবো। আমি তোমাকে কিছু বলতে চাই। কিন্তু তখনই লি সিওজিকে কল করে বলে, আমি হোস্টেলের বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। এতে সিওজি ওখানে চলে যায়। লি তখন সিওজিকে একটি কেক দিয়ে বলে, আমি ক্যাফেতে ছিলাম, তাই তোমার জন্য এটা নিয়ে এলাম। ওর প্রতি লিনের এত কেয়ার দেখে হানিউল তখন আপসেট হয়ে ওখান থেকে চলে যায়, আর সিওজি ওর দিকেই তাকিয়ে থাকে। পরের সিনে বয়ুংকে দেখানো হয়। ওর যখন জ্ঞান ফেরে তখন নার্স ওকে বলে, তুমি অনেক লাকি, তোমার বয়ফ্রেন্ড তোমার অনেক বেশি কেয়ার করেছিল। যদি তখন তোমার বয়ফ্রেন্ড তোমাকে মেডিসিন না দিত তাহলে তোমার অনেক ক্ষতি হয়ে যেত। ওর কথা শুনে বয়ুং তখন অবাক হয় যে আমার আবার বয়ফ্রেন্ড কবে হলো। তখন ওখানে চই এসে বয়ুংকে ঠিকঠাক দেখে ওকে জড়িয়ে ধরে আর বলে, থ্যাংক গড তুমি ঠিক আছো, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ওর এরকম ব্যবহার দেখে বয়ুং তখন কিছুটা অবাক হয়। তো সিন এখানে কাট হয়, আর পরের সিনে আমরা মিনহো, হানিউল আর চইকে ক্যান্টিনে দেখতে পাই। তখন আমরা ওখানে রোজ, সিওজি, বয়ুং আর লিকে দেখতে পাই। লি তখন সকলের সঙ্গে হেসে হেসে কথা বলছিল, যা দেখে এদের তিনজনেরই তখন অনেক জেলাস হয়। মিনহো রোজের জন্য, হানিউল সিওজির জন্য আর চই বয়ুংয়ের জন্য, কারণ সেও এখন বয়ুংকে পছন্দ করতে শুরু করেছে। তো এরপর হানিউলের সঙ্গে জুহার দেখা হয়। জুহা তখন হানিউলকে বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? শুনে হানিউল একটু অবাক হয়। সে বলে, আমার আর সিওজির ব্রেকআপ হয়েছে ঠিকই, কিন্তু আমি এখনও ওকে পছন্দ করি। এই বলে হানিউল ওখান থেকে চলে যায়। রুমে যাওয়ার পর হানিউল তখন ওর ব্যাগ থেকে জুহার মতন দেখতে ওই কিচেন খুলে ফেলে দেয়। তো এরপর রাতের বেলায় আমরা মিনহো আর রোজকে দেখতে পাই। মিনহো তখন জোর করে রোজের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। সে বলে, আমাকে নিয়ে তোমার মনে কি কোনো ফিলিং নেই? এতে রোজ বলে, হ্যাঁ আছে, আর যবে থেকে তুমি আমাকে কিস করেছ তবে থেকে আমার ফিলিং আরও বেড়ে যাচ্ছে তোমাকে নিয়ে। আমি চাইলেও তোমার সঙ্গে ডেট করতে পারবো না। যদি ফিউচারে আমাদের ব্রেকআপ হয়ে যায় তাহলে আমাদের বন্ধুত্ব ভেঙে যাবে। আর তুমি একমাত্র আমার ক্লোজ ফ্রেন্ড, যার সঙ্গে আমি আমার সমস্ত সুখ দুঃখের কথা শেয়ার করতে পারি। যদি আমাদের বন্ধুত্ব ভেঙে যায় তাহলে এই কথাগুলো আমি কার সঙ্গে শেয়ার করব? তাই প্লিজ মাথা থেকে ওই সব বার করে দাও। এই বলে রোজ ওখান থেকে চলে যায়, আর মিনহো ওর কথা শুনে হতাশ হয়ে যায়। তো পরের দিন আমরা চই আর বয়ুংকে দেখতে পাই। চই তখন বয়ুংকে ওর মনের কথা বলতে যাচ্ছিল, কিন্তু তখনই একটি ছেলে বয়ুংকে আওয়াজ দেয়। ওই ছেলেটিকে দেখে বয়ুং তখন চইকে বলে, ও আমার ফিউচার বয়ফ্রেন্ড। যা শুনে চই অবাক হয়। সে তখন বয়ুংকে বলে, এই কথাটি তুমি কেন আমাকে আগে বলনি? এতে বয়ুং বলে, কিন্তু আমি তোমাকে কেন বলতে যাব? চই বলে, কারণ আমি তোমাকে পছন্দ করি, তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই। এই বলে চই ওখান থেকে চলে যায় যে এটা আমি কি বলে ফেললাম। আর বয়ুং তখন অবাক হয়ে ওর দিকেই তাকিয়ে থাকে। তো রাতের বেলায় হানিউল সিওজিকে মেসেজ করে বলে, এখনই বাইরে আসো, বাইরে না আসলে পরে কিন্তু আমি এখান থেকে যাব না। এতে সিওজি বাইরে গিয়ে দেখে হানিউল অনেক বেশি ড্রিঙ্ক করেছে। হানিউল তখন সিওজিকে বলে, সরি সব কিছুর জন্য। মনে আছে তুমি আগে বলতে তুমি নাকি আমাকে অন সাইডেড লাভ করতে,
এখন যেহেতু তুমি আমার থেকে অনেক দূরে চলে গিয়েছো, তাই আমি তোমাকে ওয়ান সাইডেড লাভের মতন সারা জীবন ভালোবেসে যাব। ওর কথাগুলো শুনে সিওজি একটু ইমোশনাল হয়, বাট সে হানিউলকে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এইদিকে বেচারা চই তখন বইয়ংয়ের ছবি দেখে অনেক বেশি মন খারাপ করছিল। তো পরের দিন বইয়ং চইয়ের কাছে এসে বলে, তুমি আমাকে কেন পছন্দ করো? এতে চই তখন অনেকগুলা কারণ বলে, যেই কারণে সে বইয়ংকে পছন্দ করে। যা শুনে বইয়ং তো ইমপ্রেস হয়ে যায়, আর সে তখন চইকে বলে, আই লাইক ইউ টু। যা শুনে চই তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো এরপর সিওজি আর জুহাকে দেখতে পায়। দুজনের মধ্যে তখন আবারও হানিউলকে নিয়ে ঝগড়া হয়ে যায়। সিওজি তখন বলে, আমি তো হানিউলের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি, তাহলে কেন তুমি আমাকে বিরক্ত করছো? এতে জুহা বলে, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো সেই হাই স্কুল থেকে, তাই এখন আমার পালা, আমিও তোমাকে তেমনভাবে কষ্ট দিব। এখন বলে, আমি জানতাম না যে তোমার ভাবনা এতটা নিচু হতে পারে। ওর কথা শুনে জুহা তখন রেগে সিওজিকে একটি চড় মেরে দেয়। এতে সিওজিও চুপ থাকে না, সেও জুহাকে চড় মারে। এতে জুহা যখন আবারও সিওজিকে মারতে যাচ্ছিল, তখনই ওখানে হানিউল এসে ওর হাত ধরে ফেলে। হানিউলকে দেখে সিওজি ওখান থেকে চলে যায়। তখন হানিউল জুহাকে বলে, মনে করেছিলাম তুমি অনেক ভালো মানুষ, কিন্তু জানতাম না তুমি সিওজিকে এতটা কষ্ট দিয়েছো, আর আমাদের ব্রেকআপের কারণ তুমি ছিলে। এখন থেকে আমাদের বন্ধুত্ব শেষ। যদি সিওজির কোনো ক্ষতি করার চেষ্টা করেছো, তাহলে আমি তোমাকে ছাড়ব না। এই বলে হানিউল ওখান থেকে চলে যায়। আর জুহা তখন সিওজির উপর আরও রেগে যায়। তো এরপর মিনহো আর রোজকে দেখতে পাই। মিনহো তখন বলে, আজকে আমি ডেটে যাব। রোজ একটু অবাক হয়ে বলে, ডেটে? কার সঙ্গে? মিনহো বলে, ক্লাসমেট। এই কথাটি শুনে রোজ একটু আপসেট হয়, কিন্তু সে এটা মিনহুকে বুঝতে দেয় না। তো এরপর মিনহু যখন ডেটে চলে যায়, তখন রোজ ওর রুমে গিয়ে অনেক ছটপট করছিল, এই ভেবে যে ডেটে গিয়ে না জানি মিনহু ওই মেয়েটির সঙ্গে কি করে। এই দিকে ওই মেয়েটি তখন মিনহুকে বলছিল, আমি জানি তুমি আর রোজ অনেক কাছের বন্ধু, কিন্তু যদি তোমার ফিউচার গার্লফ্রেন্ড রোজকে ছাড়তে বলে, তাহলে তুমি কি করবে? এতে মিনহু তখন বলে, আমি ওই গার্লফ্রেন্ডকে ছেড়ে দেব, বাট রোজকে ছাড়বো না। যা শুনে মেয়েটি তখন একটু অবাক হয়। এই দিকে হানিউল সিওজিকে মেসেজ করে কম্পিউটার রুমে আসতে বলে। যা দেখে সিওজি তখন একটু চিন্তায় পড়ে যায়, কারণ সে তখন লিয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, আর লি তখন সিওজির জন্য অপেক্ষা করছিল। বাট সিওজি প্রথমে হানিউলের কাছে যায়। এই দিকে রোজ আর থাকতে না পেরে ওর রুম থেকে বার হয়ে যায় মিনহুকে দেখার জন্য, কিন্তু রাস্তাতে ওর সঙ্গে মিনহুর দেখা হয়ে যায়। অপরদিকে সিওজি কম্পিউটার রুমে এসে দেখে ওখানে একটি কম্পিউটার অন করা আছে, আর সেখানে একটি অ্যানিমেশন ভিডিও চলছিল, যার মধ্যে সিওজি আর হানিউল ছিল। এখানে মূলত হানিউল ওই সমস্ত সিনগুলো দেখিয়েছে, ব্রেকআপের আগে ওরা যা যা করেছিল। সিওজি কিভাবে হানিউলের জন্য ড্রেস চুজ করত, হানিউল যেইভাবে ওর লেস বেঁধে দিত, আর ওরা যেই ফ্লেভারের কফি খেত। সবার শেষে দেখানো হয়েছে যে হানিউল সিওজিকে প্রপোজ করছে, কিন্তু সিওজি কোনো উত্তর দেয় না। এখানেই অ্যানিমেশন শেষ হয়ে যায়। তখন ওখানে একটি জায়গার নাম বলা হয়েছিল, তাই সিওজি ওখানে চলে যায়, যেখানে হানিউল আগে থেকেই ওর অপেক্ষা করছিল। হানিউল তখন বলে, এই কয়েকদিন আমি তোমাকে অনেক মিস করেছি, আর এটাও বুঝতে পেরেছি যে তোমাকে ছাড়া আমি বাঁচব না, তাই প্লিজ আমাকে একটি সুযোগ দাও। সিওজি অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, তাই সে হানিউলকে ক্ষমা করে দেয় আর ওকে একটি সুযোগ দেয়। এটা শুনে হানিউল খুশি হয়ে যায়। এরপর দুজনে একে অপরকে কিস করে। এই দিকে লি সিওজির জন্য অপেক্ষা করছিল। তখন সিওজি ওকে মেসেজ করে বলে, আমি আসতে পারবো না, সরি। লি তাকে রিপ্লাই দেয়, যত দেরি হয়ে যাক না কেন, আমি তোমার জন্য অপেক্ষা করব, আশা করছি তুমি আসবে। এইদিকে রোজ মিনহুকে জিজ্ঞাসা করে যে কেমন ছিল তোমার ডেট। মিনহু বলে সে আমাকে রিজেক্ট করে দিয়েছে। রোজ বলে কেন? এতে মিনহু বলে কারণ সে জানে আমার মনে অন্য কেউ আছে। ওর কথা শুনে রোজ তখন মিনহুর দিকে তাকিয়ে থাকে,
আর সে খুব ভালো করেই বুঝতে পারছে মিনহু কার কথা বলছে। রোজ তখন ফাইনালি বলেই দেয়, আমি আর পারছি না তোমাকে দূরে রাখতে। অনেক চেষ্টা করলাম, বাট এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আই লাইক ইউ। এটা শুনে মিনহু এত বেশি হ্যাপি হয় যে সে রোজকে জড়িয়ে ধরে বলে থ্যাংক ইউ আমার ফিলিং একসেপ্ট করার জন্য। অপরদিকে সিওজি দৌড়ে লিয়ের কাছে আসে। সে লিকে সরি বলে দেরি করে আসার জন্য। লি বলে কোনো ব্যাপার না, আমি তোমাকে কিছু বলতে চাই। সিওজি তখন লক্ষ্য করে যে লি খুব সুন্দর করে জায়গাটি ডেকোরেট করেছে। তাই সে তখন লিকে বলে, আমি জানি তুমি কি বলবে। আমার উত্তর শুনে তুমি অনেক কষ্ট পাবে, তাই প্লিজ কিছু বলো না। ওর কথা শুনে লি বুঝতে পারে যে সিওজির মনে এখনও হানিউল আছে, তাই সে ওর মনের কথা সিওজিকে বলে না। তো পরের দিনকে ছিল মিনহুর বোনের বিয়ে। এখানে মিনহুর সমস্ত ফ্রেন্ডরা এসেছিল, আর ওরা সকলেই তখন এই বিয়েতে অনেক মজা করে। মিনহুর যেমনটা স্বপ্ন ছিল সে ওর বোনের বিয়ে অনেক ধুমধামসে দিয়েছে। এরপর মিনহু রোজকে বাইরে নিয়ে গিয়ে ওকে আই লাভ ইউ বলে কিস করে, আর রোজও ওকে কিস ব্যাক করে। সিন এখানে কাট হয়, আর এবার কয়েকদিন পরের সিন দেখতে পাই। মিনহু যেই অ্যাপটা তৈরি করেছিল ওই অ্যাপে অনেক বড় একটি কোম্পানি ইনভেস্ট করে, যার কারণে ওই অ্যাপটি অনেক ফেমাস হয়ে যায়। এই দিকে সিওজি আর হানিউলের সম্পর্ক এখন আগের থেকে অনেক ভালো। হানিউল সারাক্ষণ সিওজির সঙ্গে থাকে, আর ওদের মধ্যে এখন কোনো থার্ড পারসন নেই। এখন ওরা সকলেই ওদের লাভ লাইফে হ্যাপি আছে। এরপর সব থেকে বড় টুইস্ট রিভিল করা হয়। ডিআরএম নামে যেই ব্যক্তি অনলাইনে পোস্ট করত সেই ব্যক্তি আর অন্য কেউ না চই ছিল। আর সে এই পোস্টগুলোতে যাকে প্রপোজ করার কথা বলেছিল সে ছিল বইয়ং। কারণ প্রথম দিন ডেটে যাওয়ার পর থেকে সে এই পোস্টগুলো করতে শুরু করেছিল। একটু আগে আমাদের মনে হচ্ছিল হয়তো লি ডিআরএম, বাট না, আসল ডিআরএম চই। তো এরই সঙ্গে এই ড্রামার হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়। কমেন্ট করে জানিও ড্রামাটি কেমন লাগলো, আর হ্যাঁ অবশ্যই একটা লাইক করে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।